আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে আমাদের এই নতুন হাঁসগুলোকে আমরা এই পাশে দেওয়ার জন্য বেশ পরিশ্রম করছি, প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। তো আজকে আমাদের কাজের শেষ দিন ছিল, এই উদ্দেশ্যে আজকে আমাদের খামারে এই কাজ উপলক্ষে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। কারণ এই কাজগুলো আমি একা একা করিনি, আমার সঙ্গে আরও কয়েকজন মিলে করেছে। তো তাদের দাবি ছিল যে একটা পিকনিক করা। তো আসলে আমরা পিকনিক সচরাচর আমাদের খামারের ভিতরেই করে থাকি বা বাড়িতেও করি অনেক সময়, কিন্তু আজকে আমরা যেইখানটা হাঁসের জায়গা প্রস্তুত করলাম ঠিক ওইখানটাতেই পিকনিকটা করব। আমরা যে টাঙ্কির ভিতরে আজকে রান্না করছি এইখানটাতেই পানি দিয়ে হাঁস মোটামুটি গোসল করে আমরা সেই জায়গাটাই পরিষ্কার করে নিয়েছি, এইখানে রান্না করব। আমাদের এইখানকার ঘেরা বা ইটপাড়া সকল কাজ সম্পূর্ণ হয়েছে, সেই জন্যই আর কি এসব পোলাপান মিলে আমরা সবাই আজকে দুপুরবেলা খিচুড়ি ভাত এবং মুরগির মাংস রান্না করে খাবো ইনশাল্লাহ। আসলে এখন প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে আর আজকে রৌদ্রের তাপও বেশি। তো এর ভিতরে আমরা আমাদের কাজকর্ম সম্পূর্ণ করে মোটামুটি 12টার দিকে এই রান্নাটা শুরু করলাম। এই সময়টাতে আসলে একটা সুবিধা হয়েছে যে আমরা যেইখানটাতে আমাদের চুলা বানিয়েছি এই চুলার চারিদিকে যে টাঙ্কির দেওয়াল আছে সেই দেওয়ালের কারণে এখানে বাতাস লাগছে না। আর সব থেকে বড় ব্যাপার খড়ি, আমাদের বাগানের ভিতরে যে গাছ মরা গাছের ডাল আছে সেই খড়িগুলো দিয়ে আমরা গাছ থেকে পেড়ে আসলে রান্না করব। আর যেহেতু আজকে অনেক শুকনার দিন সেহেতু যে কোনো খড়ি অনেক ভালো জ্বলছে, কারণ খড়ি ভেজা নাই, যার জন্য আমাদের রান্না করতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমার কাজে যারা যেসব ছেলেপেলেগুলো হেল্প করছিল তারাই এই রান্নার কাজে আমাকে হেল্প করছে। আর খড়িগুলো এত সুন্দর জ্বলছিল যে এই খড়ির হিটের কাছে আমরা কোনোভাবেই বসতে পারছিলাম না। তো আমরা বারবার এই ভাতগুলো বা তরকারিগুলো নাড়াচাড়ার পরে আমরা দূরে গিয়ে বসছিলাম। তো সর্বোপরি আমাদের ভাতগুলো রান্না হয়ে যাওয়ার পরে আমরা আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আমরা সচরাচর আমাদের খামারে আমরা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি বা হাঁস দিয়ে পিকনিক করে থাকি। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের সাথে যে কয়েকজন মিলে কাজ করি বা থাকি তাদের ভিতরে একজন গরুর মাংস খায় না, এই জন্যই আর কি আমাদের এই গরুর মাংস রান্না করা হয় না। আর এই রান্নাগুলো করার সময় আমরা বারবারই একটা চিন্তা করছিলাম যে যে পরিমাণ রোদ আর গুমসু গরম পড়ছে তাতে করে যে কোনো মুহূর্তে আকাশে মেঘ লেগে ঝড় বা বৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্যই আর কি আমরা খুব দ্রুততার সাথে এই রান্নাগুলো করে নিছিলাম, কারণ আমরা যেখানে রান্না করছি এখানে উপরে কোনো চালা নাই বা যদি ঝড় হয় সেই ক্ষেত্রে আমরা বেশ বিপাকে পড়ে যাব। যদি রান্না বাড়া আমাদের শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যে কোনো মুরগির ঘরে বা ফার্মে যে আমাদের বসার বা শোয়ার জন্য একটা ঘর আছে সেইখানেও খেতে পারবো বা বাড়ির ভিতরে নিয়ে গিয়েও খেতে পারবো। এই জন্যই আর কি আমরা খুব দ্রুততার সাথে আমাদের যে রান্নাবান্নাগুলো আছে সেইগুলো শেষ করে নিলাম। কিন্তু সর্বোপরি আমরা একটা জিনিস খেয়াল করলাম, আকাশে কিছু সময় মেঘ দেখা গেলেও তারপরে হালকা বাতাসের কারণে সেই মেঘগুলো চলে গেল। তারপরে আমরা সেই টাঙ্কির ভিতরেই বসে আসলে ওইখানেই খেয়ে নিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে আমাদের এই রান্নাটা যেইখানে করেছি এইখানেই বসে খেয়ে তারপরে এই প্লেটগুলো বাড়িতে নিয়ে যাব ফাঁকা। সকাল থেকে আমরা যেহেতু কাজ করছি সবাই মোটামুটি দুপুরের খাবারের সময় হয়ে গেছে, ক্ষুধার্ত ছিল আর সেই গরম খাবারই আসলে সবাই মিলে খেলাম। আর সব থেকে বড় ব্যাপার হলো আমরা যেভাবে রান্না করি না কেন আমাদের পিকনিকের রান্নাটা সবসময় আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।